কি একটা দেশের ভিতরে শুরু হয়ে গেছে আজকে 1.5 বছর ছিল, যেদিকে যাই খালি আন্দোলন আন্দোলন। দেশে আমরা থাকতে ইচ্ছা করে না, এই সংগ্রামের ভিতর দিয়ে আমরা থাকতে চাই না। আমরা কি অবরোধ করবি? আমরা অবরোধ নাকি আপনার? আরে কাকা ভক্তর কথা টাকা বলতেছে আপনারা আন্দোলনে লিখতে কারণটা কি? 1.5 বছর ধরে ব্যাকআপ বকেন কিছু নাই দাও। আচ্ছা আপনি কি আছে? আপনারা আমরা চাই, আমরা দেশে বাস করি না, আমরা দেশে বাস করি না, আমরা বেটা বাদ চাই, গাড়ি চালাই চাই না, জেন্দে আন্দোলন আন্দোলন। নমস্কার, আমি সৌভিক। ট্রেন্ডিং নিউজ বাংলায় আপনাদের স্বাগত। বাংলাদেশের সাধারণ জনগণ এবার খেপে গেছে। কিছু করার নেই, কারণ এটা হওয়ারই ছিল। কতদিন সহ্য করবে আর এদেরকে? এই কিছু ছাত্র নেতার নামে মৌলবাদীরা, এরা কোনো দেশের ডেভেলপমেন্টের কথা না, কোনো দেশের ভবিষ্যতে কি করবে সব কোনো কথা না, শুধুমাত্র শেখ হাসিনাকে সরিয়েছি, যদি কোনো কিছু না পারে তো ঠিক আছে, তাহলে ভারতের বিরোধিতা শুরু করে দিই। যে যত জোরে ভারতের সম্বন্ধে উল্টোপাল্টা বলতে পারে, ভারতকে যত গালাগালি দিতে পারবে, তারপরে ভারতকে কেটে দেবে, এখান থেকে ভাগ করে দেবে, এইসব যত বলতে পারবে তত এদের সুবিধা হবে। আরো একটা ভিডিও আমি দেখাচ্ছি। 5 আগস্ট ছাত্ররা এই দেশ নাকি স্বাধীন করছে, তো তারা যদি এই দেশ স্বাধীন করে থাকে তাহলে 5 আগস্টের পরে এই দেশে লুটফাট, ছিনতাই, রাহাজানি, ধর্মার এগুলি কেন চলতেছে? স্বাধীন দেশে তো আমরাও তাহলে স্বাধীন, তাহলে তো আমারও স্বাধীনতা থাকতে পারে। আমি ঠিক মতো কেন কথা বলতে পারতেছি না? আমার কি অধিকার নাই? একটা লোক আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, সে যার যার দল। আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেন? এই দেশে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচার, ঠিক আছে, বলবে কি করে এরা ঠিকভাবে কথা? কারণ বললেই কোনো একটা পার্টির হিসাবে এদেরকে ধরে দেবে যে হ্যাঁ তুমি আওয়ামী লীগ করো কিংবা এই করো, ধরে তাকে মারধর করবে। আর এরা তো সেই ধরনের নেতা না যে কথাবার্তার মধ্যে ঠিক আছে। এরা এরা হচ্ছে মৌলবাদী। এদের কোনো কথার মধ্যে যে একটা বিচার বিবেচনা সে সমস্ত কোনো কিছু থাকবে না। হয় ধরো, আচ্ছা ভুল করেছে, কে মেরে দাও। মানে এদের মাইন্ডসেটটা একটু অন্য ধরনের, এদেরকে বোঝা কিন্তু খুব মুশকিল। এরা একদম আলাদা ধরনের। এরা স্বাভাবিক সমাজ বা স্বাভাবিক নিয়ম এরা মানে না। এদের কাজ যে এ ভুল বলেছে, একে হয় মেরে দাও, নইলে একে এক ঘরে করে দাও, এর কাজকর্ম বন্ধ করে দাও, এমন অবস্থা। বাংলাদেশ অত ভালো অবস্থার দেশ না, কিন্তু তাও এরা ও সমস্ত কোনো কিছু বোঝে না। এরা মনে করে যে কোনো দেশ থেকে ফান্ডিং চলে এলো, যে ঠিক আছে ভারতের একটু বিরোধিতা করতে হবে, ব্যাস এইটুকুই ব্যাস। ওদের টাকা দাও, এদের তামাশা শুরু করো, ব্যাস। এরা দেখবে না যে এদের জনগণ কিছুদিন পর সহ্য করবে না। 1 বছর 1.5 বছর হচ্ছে এই সমস্ত, 1.5 বছর পরে এই সমস্ত হচ্ছে। তারপরে এবার ওদের মধ্যে কোনো ভোটের সে পড়লো ফেব্রুয়ারিতে আদৌ যেমন ধরনের এই হাদিকে নিয়ে যা হচ্ছে, মনে হয় না যে ফেব্রুয়ারিতে ভালো করে ভোট হবে। ভোট হলেও সেটা সুষ্ঠুভাবে হবে, কারণ এদের এই সমস্ত ছাত্র নামে এরা শুধু আন্দোলন, মানুষকে হেনস্থ করা, আর শুধু আন্দোলন, আর কোনো কিছু না। কে বড় নেতা হবে? মেন একজন মরে গেছে, এবার এর বদলে একজন নেতা হবে। আবার শুনছি একজন নাকি কি একটা নাম বেশ তার, সে নাকি মারা গেছে, তাকে নাকি গুলি করেছে। তো এইভাবে হলে এদের মধ্যেই হচ্ছে, কারণ এ বড় হবে, সে বড় নেতা হবে, যার জন্য কেউ না কেউ তো যাবে, কিছু করার নেই। এইভাবেই চলছে। মাঝে শুধুমাত্র এদের সাধারণ জনগণগুলো হেনস্থা হচ্ছে, কারণ হবেই, কারণ এরা 3 বার খায় কম আর 10 বার আন্দোলন করে। এদের কাজ, এদের খাওয়া দাওয়া থেকে আন্দোলন বেশি। কিন্তু সাধারণ বাংলাদেশি তারা তো আর এই আন্দোলন দিয়ে তো আর সংসার চলবে না। তাদের সংসার আছে, তাদের বাচ্চা কাচ্চা, খাওয়া দাওয়া, তাদের নানান ধরনের জীবন জীবিকা আছে। কিছু কিছু জায়গায় এখন দেখছি যে নাম বদল করে দেবে, যেমন এদের কোন বিশ্ববিদ্যালয়, তার নাম বদল করে দিচ্ছে। এরকম করছে এরা, কিছু কিছু জায়গায় ধরে নাম বদল করে দিচ্ছে। মানে এদের যে ক্ষমতা থাকতো, এটা বাংলাদেশের নাম বাদ দিয়ে হাদি দেশ করে দিত। এদের অবস্থা এমন। তো যাই হোক, সাধারণ জনগণ না মাঠে নামে, যে এরা আন্দোলন করেছে, এবার এদের বিরুদ্ধে না আন্দোলন সৃষ্টি হয়, যা অবস্থা এদের বিরুদ্ধেই আন্দোলনের সৃষ্টি হবে। আজ না হলেও 2 দিন পরে
বাংলাদেশের এক্ষুনি যা পরিস্থিতি, সাধারণ জনগণের যা পরিস্থিতি, সেই অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো, অসহ্য হয়ে যাওয়ার মতো। এখন পরাধীন বাংলাদেশ, আগেই স্বাধীন ছিলাম, এখন পরাধীন। এইভাবে চললে কিছুদিন পর হয়তো এদের মধ্যে সেই গৃহযুদ্ধের মতন শুরু হয়ে যাবে। এক পক্ষ হয়ে যাবেই জামাতি, মৌলবাদী, এক পক্ষ সাধারণ জনগণ, আর এক পক্ষ হয়তো এই ছাত্র নেতাগণ। কিছু করার নেই, কারণ মানুষ রেগে যায়, মানুষ তো সহ্য করবে না, কতদিন সহ্য করবে। সংক্ষিপ্ত একটা বিবরণী আপনাদের কাছে এলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।